এই ইসরায়েলিরা স্বপ্ন দেখছে আল আকসা ভেঙে থার্ড টেম্পল ভাঙাবে, খালি লাল গরুর অপেক্ষা। কি যে পেয়েছে লোকেরা গরুর মধ্যে, বাবারে। এ পার্শ্ববর্তী রাষ্ট্রে গরুর মুতো খায়, আবার গরুর গোবর দিয়ে নাকি করোনা ক্যান্সার পর্যন্ত সারে এলায়। কি ভয়াবহ অবস্থা। আর ইসরায়েলের ইহুদিরা, ওরাও একটা লাল গায়ের অপেক্ষায়। ওই গায়ের সঙ্গে ওদের ইতিহাস অনেক পুরনো। ওই সূরা বাকারা পড়লে দেখবেন নবী মুসার জামানায় ওই যে চাচা ভাতিজার খুনোখুনির কাহিনী, সেখানেও গরুর গোশত দিয়েই তো রহস্য বের করতে হয়েছিল। তো এই ভণ্ডের দল এখনো একটা গায়ের অপেক্ষায়, এমন লাল যার একটা পশমও ভিন্ন কালারের হবে না, খালি এটা পেলেই চলবে। জবাই করে পুরোটাকে পুড়িয়ে বিশেষ পন্থায় পূজা দিবে, অর্চনা করবে। এরপরই মসজিদটা ভেঙে নাউযুবিল্লাহ বলতেও দিলে বাধে, মসজিদটা ভেঙে এখানে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে। নাউযুবিল্লাহ। ওদের আকীদা নবী সুলাইমান মন্দির বানিয়ে গিয়েছিলেন। আমাদের আকীদা জিনদেরকে দিয়ে মসজিদ আকসা সম্প্রসারণ আর পুনর্নির্মাণই করিয়েছিলেন। এখন ওদের আকীদা ওদের মন্দির ভেঙে মুসলমান নাকি মসজিদ বানিয়েছে, অথচ আমাদের আকীদা আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানাতে চাচ্ছে। যেমন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা আল আকসাকে ভেঙে সেখানে ওরা ওদের পরবর্তী এজেন্ডা রাম, ওদের সুলাইমানি টেম্পল বানাতে চাচ্ছে। কিন্তু নবীর হাদিস বলে, আরে দাজ্জালকে রিসিভ করার জন্য যে এই এত এত উৎসব, যে সেখানে মন্দির বানালে সামনে সিংহাসন গেড়ে দাজ্জাল বসে পায়ের উপর পা তুলে গোটা দুনিয়ায় ওদের শাসন কায়েম করবে, ইহুদি রাজত্ব কায়েম করবে। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, তখন হবে দ্য গ্রেট ইসরায়েল। অথচ নবীর হাদিস বলে দাজ্জালও পারবে না আল আকসায় ঢুকতে। চারটা মসজিদের ব্যাপারে নবী বলেছেন, বর্ণনার সনদ সহিহ। চারটা মসজিদের ব্যাপারে, এক নম্বর আল মসজিদুল হারাম, এখানে ঢুকতে পারবে না তো পারবেই না, মক্কা শরীফে ঢুকতে পারবে না। দুই নম্বরে মসজিদে নববী, এটার মধ্যেও ঢুকতে পারবে না তো দূরের কথা, মদিনা শরীফে ঢুকতে পারবে না। তিন নম্বরে মসজিদুল তুর, তুর পাহাড়ে অবস্থিত মসজিদেও ঢুকতে পারবে না। আর চার নম্বরে হলো আল মসজিদুল আকসা, রাসূল বলেন এটাতেও ঢুকতে পারবে না। আরে কিসের দাজ্জাল? দাজ্জালের পরেই তো আর একটা বিশাল আক্রমণ আসবে, ইয়াজুজ মাজুজের। জানেন তো আপনারা ইয়াজুজ মাজুজ কারা? কুমিল্লার দুই ভাই। ইয়াজুজ মাজুজ দাজ্জালের পরে দুনিয়ার বুকে আসা বিশাল এক ফিতনা। সংখ্যায় যারা এত বেশি হবে, একদল আরেক দলের উপর এমনভাবে আছড়ে পড়তে থাকবে, ইয়ামুজু বাদহুম ফি বাদ, যেভাবে ঢেউ একটা আরেকটার উপর আছড়ে পড়ে। সংখ্যায় এত বেশি হবে, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, সাগরের পানি শেষ। পরের দল আয়া বলবে, কিরে সাগর তো চিরকাল মরাই আসিল, জীবনে মনে এক ফোঁটা পানিও ছিল না, সব খায়া শেষ করবে। তো এই বেচারারা দুনিয়ায় গণহত্যা চালাতে চালাতে, নবী ঈসা তো আর পারবে না, তিনি তো মুমিনদেরকে নিয়ে একটা পাহাড়ের পেছনে আশ্রয় নেবেন। কোন সেই পাহাড়? হাদিসের ভাষা যার নাম জাবালুল খামার। বলবেন এইটা আবার কোথায়? আরে এটাই আল কুদসের পাহাড়, এর পেছনে গিয়ে লুকাবেন। আল্লাহ বলবেন এমন বিশাল এক বাহিনী পাঠাচ্ছে যার মোকাবেলা তুমিও করতে পারবা না, আপাতত লুকিয়ে থাকো। দ্বীনের জন্য মারামারি করাও সুন্নাহ, দ্বীনের জন্য প্রয়োজনে আত্মগোপন করাও সুন্নাহ। আল্লাহ রসুলের জিন্দগিতে গর্তে লুকানোর ইতিহাসও আছে, আল্লাহ রসুলের জিন্দগিতে তয়েফে গিয়ে রক্ত ঝরানোর ইতিহাসও আছে, আল্লাহ রসুলের জিন্দগিতে বদরে গিয়ে কুফরের কোমর ভেঙে দেওয়ার ইতিহাসও আছে। মুসলমান সবই করতে জানে, দিতেও জানে, নিতেও জানে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে তো ইয়াকতুলুন, পরে না ইউকতালুন। তো এখন এত বিশাল বাহিনী আসবে, আল্লাহ রসুল বলেন ওরা তখন বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ, আরে পৃথিবীতে যারা ছিল সবাইকে মেরে তো শেষই করে দিয়েছি। হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা, আয় এবার আসমানওয়ালারেও মেরে ফেলি। এবার তুনির থেকে তীর বের করে আসমানের দিকে মারবে। তীর আসমানে মারলে তো আর মঙ্গল গ্রহে চলে যায় না, মহাশূন্যে থেমে থাকে না, এক সময় না এক সময় ফিরে আসে। ওদের তীরগুলো কামব্যাক করবে। আল্লাহ তাআলা তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমহিলু ওয়া লা ইউহমিলু। তো এখন তীরগুলো আসবে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তীরগুলোতে আগ থেকে রক্ত মাখিয়ে রাখবেন। এখন ওরা দেখে বলবে মালতুখ বিদ্দিমা, আরে রক্তমাখা তীর, কাজ তো হয়ে গেছে, আসমানওয়ালা তো মরে গেছে। যখন হালত এই পর্যায়ে যাবে, আল্লাহ গাইবে আযাব দিয়ে দিবেন, গোটা বাহিনীকে ধ্বংস করে মুসলমানদের লড়াই লাগবে না। তো এই আল আকসা তো সেই আল আকসা যেখানে দাজ্জালেরও অ্যাক্সেস থাকবে না, এই আল আকসা তো সেই আল আকসা যেখানে এসে ইয়াজুজ মাহুজের স্রোত আর টিকতে পারবে না। আর যেখানে এসে এরকম মহাশক্তিরাও থেমে যেতে বাধ্য হবে, সেখানে আর বেনিয়ামিন নেতানিয়াহুর এই কয়েকটা চেলাচামুন্ড বানর আর শুয়োরের এই কয়েকটা উত্তর সরিয়ে আর কি বা উল্টে ফেলবে।
ওই যে আগেই বলেছি না, কখনো বিজয় টেনে আনে আর কখনো মৃত্যু টেনে আনে। স্বপ্ন তো দেখছে জেরুজালেমকে বানাবে রাজধানী, কিন্তু আল্লাহ চাইলে হয়ে যেতে পারে গোরস্থান। তো সুতরাং মন ভাঙার কারণ নাই, হীনমন্যতায় ভোগার কারণ নাই। লাস্ট বাক্য বলে যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। মনোবল হারাবা না, দুঃখ করবা না, বিজয়ী তোমরা হবাই হবা যদি মুমিন হতে পারো তোমরা। পরীক্ষা তো আসবেই, তাতে হয়েছে কি, নবী যদি পরীক্ষা দিয়েও অবিচল থাকতে পারেন তাহলে আমরা আর কি, পরীক্ষা তো দিতেই হবে। সবাই খালিদ বিন ওয়ালিদ হতে চাইলে হবে নাকি? কিছু লোককে তো বেলাল হতে হবে, সুমাইয়াও হতে হবে, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবও হতে হবে। আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হয়ে যান, আল্লাহ তোমার দ্বীনের জন্য সবই হতে রাজি আছি। বেলাল হওয়া লাগলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার দ্বীনের জন্য যেই কুরবানি দেওয়া লাগে ইনশাআল্লাহ मैं হাজির হো, मैं তৈয়ার হো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এটাই দেখতে চান, খালি দিলটা দেখায় দেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহই করবেন। আপনি আর কি করবেন? খালি সূচনাটা করে দেন, স্টার্টিং বিগিনিং করে দেন, সমাপ্ত করবেন কে? আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বান্দা তুই আমার দিকে 1 বিঘত অগ্রসর হ, আমি তোর দিকে 1 হাত অগ্রসর হব। তুই 1 হাত অগ্রসর হ, আমি 2 হাত অগ্রসর হব। তুই হেঁটে হেঁটে আয়, আমি দৌড়ে দৌড়ে যাব। তো শুধু শুরু করেন, সমাপ্ত করবেন কে? যার সাথে আল্লাহ আছে তার আর দুনিয়ার কাউরে লাগে না। কে পাশে না দেখার সময় এখন না, এখন কাজ চালিয়ে যেতে হবে। বিজয় দেখে যেতে পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। বিজয় দেখে যাওয়া কোনো শর্ত না। সুমাইয়া বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? যারা দেখেছে তাদেরকে 1 পাল্লায় রাখেন, আর সুমাইয়ার 1 ফোঁটা রক্তকে আর 1 পাল্লায় রাখেন, দেখেন কার পাল্লা বেশি ভারী হয়। দিলে বাঁধে। মসজিদটা ভেঙে এখানে 3rd টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে, নাউযুবিল্লাহ। ওদের আকীদা নবী সুলাইমান মন্দির বানিয়ে গিয়েছিলেন। আমাদের আকীদা জিনদেরকে দিয়ে মসজিদ আকসা সম্প্রসারণ আর পুনর্নির্মাণ করিয়েছিলেন। এখন ওদের আকীদা ওদের মন্দির ভেঙে মুসলমান নাকি মসজিদ বানিয়েছে, অথচ আমাদের আকীদা আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানাতে চাচ্ছে। যেমন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা আল আকসাকে ভেঙে সেখানে ওরা ওদের পরবর্তী এজেন্ডা রাম, ওদের সুলাইমানি টেম্পল বানাতে চাচ্ছে। কিন্তু নবীর হাদিস বলে, আরে দাজ্জালকে রিসিভ করার জন্য যে এই এত এত উৎসব, যে সেখানে মন্দির বানালে সামনে সিংহাসন গেড়ে দাজ্জাল বসে পায়ের উপর পা তুলে গোটা দুনিয়ায় ওদের শাসন কায়েম করবে, ইহুদি রাজত্ব কায়েম করবে। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, তখন হবে দ্য গ্রেট ইসরায়েল। অথচ নবীর হাদিস বলে দাজ্জালও পারবে না আল আকসায় ঢুকতে। 4টা মসজিদের ব্যাপারে নবী বলেছেন, বর্ণনার সনদ সহিহ। 4টা মসজিদের ব্যাপারে। 1 নম্বর আল মসজিদুল হারাম, এখানে ঢুকতে পারবে না তো পারবেই না, মক্কা শরীফে ঢুকতে পারবে না। 2 নম্বরে মসজিদে নববী, এটার মধ্যেও ঢুকতে পারবে না তো দূরের কথা, মদিনা শরীফে ঢুকতে পারবে না। 3 নম্বরে মসজিদুল তুর পাহাড়ে অবস্থিত মসজিদেও ঢুকতে পারবে না। আর 4 নম্বরে হলো আল মসজিদুল আকসা, রাসূল বলেন এটাতেও ঢুকতে পারবে না। আরে কিসের দাজ্জাল? দাজ্জালের পরেই তো আর একটা বিশাল আক্রমণ আসবে, ইয়াজুজ মাজুজের। জানেন তো আপনারা ইয়াজুজ মাজুজ কারা? কুমিল্লার 2 ভাই। ইয়াজুজ মাজুজ দাজ্জালের পরে দুনিয়ার বুকে আসা বিশাল এক ফিতনা। সংখ্যায় যারা এত বেশি হবে, একদল আরেক দলের উপর এমনভাবে আছড়ে পড়তে থাকবে, ইয়ামুজু বাদুহুম ফি বাদ, যেভাবে ঢেউ একটা আরেকটার উপর আছড়ে পড়ে। সংখ্যায় এত বেশি হবে, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, সাগরের পানি শেষ। পরের দল আয়া বলবে, কিরে সাগর তো চিরকাল মরাইয়া ছিল, জীবনে মনে 1 ফোঁটা পানিও ছিল না, সব খায়া শেষ করবে। তো এই বেচারারা দুনিয়ায় গণহত্যা চালাতে চালাতে নবী ঈসা তো আর পারবে না, তিনি তো মুমিনদেরকে নিয়ে একটা পাহাড়ের পেছনে আশ্রয় নেবেন। কোন সেই পাহাড়? হাদিসের ভাষা যার নাম জাবালুল খামার। বলবেন এইটা আবার কোথায়? আর এটাই আল কুদসের পাহাড়, এর পেছনে গিয়ে লুকাবেন। আল্লাহ বলবেন এমন বিশাল এক বাহিনী পাঠাচ্ছে যার মোকাবেলা তুমিও করতে পারবা না, আপাতত লুকিয়ে থাকো। দ্বীনের জন্য মারামারি করাও সুন্নাহ, দ্বীনের জন্য প্রয়োজনে আত্মগোপন করাও সুন্নাহ। আল্লাহ রাসূলের জিন্দগিতে গর্তে লুকানোর ইতিহাসও আছে, আল্লাহ রাসূলের জিন্দগিতে তয়েফে গিয়ে রক্ত ঝরানোর ইতিহাসও আছে, আল্লাহ রাসূলের জিন্দগিতে বদরে গিয়ে কুফরের কোমর ভেঙে দেওয়ার ইতিহাসও আছে।
মুসলমান সবই করতে জানে, দিতেও জানে, নিতেও জানে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আগে তো ইয়াকতুলুন, পরে না ইউকতালুন। তো এখন এত বিশাল বাহিনী আসবে, আল্লাহ রসুল বলেন, ওরা তখন বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ। আরে পৃথিবীতে যারা ছিল সবাইকে মেরে তো শেষই করে দিয়েছি। হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা। আয় এবার আসমানওয়ালারেও মেরে ফেলি। এবার তুনির থেকে তীর বের করে আসমানের দিকে মারবে। তীর আসমানে মারলে তো আর মঙ্গল গ্রহে চলে যায় না, মহাশূন্যে থেমে থাকে না, এক সময় ফিরে আসে। ওদের তীরগুলো কামব্যাক করবে। আল্লাহ তাআলা তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমহিলু ওয়ালা ইউহমিলু। তো এখন তীরগুলো আসবে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তীরগুলোতে আগ থেকে রক্ত মাখিয়ে রাখবেন। এখন ওরা দেখে বলবে মালতুখ বিদ্দিমা। আরে রক্তমাখা তীর, কাজ তো হয়ে গেছে, আসমানওয়ালা তো মরে গেছে। যখন হালত এই পর্যায়ে যাবে, আল্লাহ গাইবে আযাব দিয়ে দিবেন, গোটা বাহিনীকে ধ্বংস করে মুসলমানদের লড়াই লাগবে না। তো এই আল আকসা তো সেই আল আকসা যেখানে দাজ্জালেরও অ্যাক্সেস থাকবে না। এই আল আকসা তো সেই আল আকসা যেখানে এসে ইয়াজুজ মাহাজুজের স্রোত আর টিকতে পারবে না। আর যেখানে এসে এরকম মহাশক্তিরাও থেমে যেতে বাধ্য হবে, সেখানে আর বেনিয়ামিন নেতানিয়াহুর এই কয়েকটা চেলাচামুন্ড বানর আর শুয়োরের এই কয়েকটা উত্তর সরিয়ার কি বা উল্টে ফেলবে। ওই আগেই বলেছি না, কখনো বিজয় টেনে আনে আর কখনো মৃত্যু টেনে আনে। স্বপ্ন তো দেখছে জেরুজালেমকে বানাবে রাজধানী, কিন্তু আল্লাহ চাইলে হয়ে যেতে পারে গোরস্থান। তো সুতরাং মন ভাঙার কারণ নাই, হীনমন্যতায় ভোগার কারণ নাই। লাস্ট বাক্য বলে যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। মনোবল হারাবা না, দুঃখ করবা না, বিজয়ী তোমরা হবাই হবা যদি মুমিন হতে পারো তোমরা। পরীক্ষা তো আসবেই, তাতে হয়েছে কি, নবী যদি পরীক্ষা দিয়েও অবিচল থাকতে পারেন, তাহলে আমরা আর কি, পরীক্ষা তো দিতেই হবে। সবাই খালিদ বিন ওয়ালিদ হতে চাইলে হবে নাকি? কিছু লোককে তো বেলাল হতে হবে, সুমাইয়াও হতে হবে, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবও হতে হবে। আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হয়ে যান, আল্লাহ তোমার দ্বীনের জন্য সবই হতে রাজি আছি। বেলাল হওয়া লাগলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার দ্বীনের জন্য যেই কুরবানি দেওয়া লাগে, ইনশাআল্লাহ मैं হাজির হো, मैं তৈয়ার হো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এটাই দেখতে চান, খালি দিলটা দেখায় দেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহই করবেন, আপনি আর কি করবেন? খালি সূচনাটা করে দেন, স্টার্টিং বিগিনিং করে দেন, সমাপ্ত করবেন কে? আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বান্দা তুই আমার দিকে 1 বিঘত অগ্রসর হ, আমি তোর দিকে 1 হাত অগ্রসর হব। তুই 1 হাত অগ্রসর হ, আমি 2 হাত অগ্রসর হব। তুই হেঁটে হেঁটে আয়, আমি দৌড়ে দৌড়ে যাব। তো শুধু শুরু করেন, সমাপ্ত করবেন কে? যার সাথে আল্লাহ আছে তার আর দুনিয়ার কাউরে লাগে না। কে পাশে না দেখার সময় এখন না, এখন কাজ চালিয়ে যেতে হবে। বিজয় দেখে যেতে পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। বিজয় দেখে যাওয়া কোনো শর্ত না। সুমাইয়া বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? যারা দেখেছে তাদেরকে 1 পাল্লায় রাখেন, আর সুমাইয়ার 1 ফোঁটা রক্তকে আর 1 পাল্লায় রাখেন, দেখেন কার পাল্লা বেশি ভারী হয়।